জলাবদ্ধতার কারণে টাঙ্গাইলের বাসাইলে অনিশ্চয়তার মুখে পড়েছে ফসল উৎপাদন। ইতপূর্বে বর্ষার সময় নষ্ট হয়ে গেছে আমনের আবাদ, আর এখন হচ্ছে না সরিষার আবাদও। সেই সঙ্গে অনিশ্চয়তা দেখা দিয়েছে বেরো আবাদেও, আর এতে করে দিশেহারা হয়ে পড়েছেন ওই এলাকার শতাধিক কৃষক। জানা গেছে, অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণের কারণে গত বর্ষায় পানি প্রবেশ করে এসব এলাকায়। পরে পানি বের হতে না পারায় জলাবদ্ধতার সৃষ্টি হয়, আর এতে করে প্রায় ২,০০০ একর ফসলি জমি অনাবাদি হয়ে পড়ে থাকার শঙ্কা সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাসাইল পৌর এলাকার আন্দিরাপাড়া, এসারপাড়া, পালপাড়া, বালিনা সহ কয়েকটি গ্রামের মধ্যবর্তী এলাকায় এবার বিশাল জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত বর্ষায় ঝিনাই নদীর বাঁধ ভেঙে এখানে পানি প্রবেশ করে, আর অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণের কারণে পরবর্তীতে সেসব পানি আর বের হতে পারেনি। এসব এলাকায় সরিষার আবাদ হয় ব্যাপক পরিমাণে, তবে পানি থাকায় এবার সরিষার আবাদ করা সম্ভব হয়নি। বেরোর বীজতলাও বপন করতে পারেনি এলাকার কৃষকরা, কারণ এখনো এই এলাকায় কিছু কিছু জমিতে কোমর পর্যন্ত পানি রয়েছে। এই পানি আষাঢ় মাসে ঢুকছে, আর এই পানি বেরোতে পারে না, পানি নিঃশ্বাস করতে পারে না, কোনো কালভার্ট নাই, রাস্তা নাই। হ্যাঁ, এই পানির থাকার ফলে আমাদের চাষাবাদ বন্ধ, সরিষার আবাদ বন্ধ, আর যে আবাদরা আমরা করছিলাম আমনের আবাদ, সেটাও পানিতে ডুবে গেছে গা। তে আমন ধানও ডুবে গেছে গা, সরিষার আবাদও বন্ধ। এখন যে আমরা বুড়ো আবাদ করুম, তাও পানিতে ডুবে রয়েছে, বীজের আবাদও করা পারতেছি না। এই সমস্যার মধ্যে আমরা খুব জড়িয়ে আছি। তবে কৃষকরা আমার আবাদ একদমই বন্ধ। ওই বড় নদী পাট ডুইবে, মনে করেন যে এই সড়ক ভাঙ্গে তারপরে পানি ঢুকছে, ঢুকানে পানিটা কমে গেছে, আর এই পানি আর বেরোতে পারে নাই, জায়গা গেছে গা, আর বেরোতে পারে নাই, এই আটকাই রয়েছে অন্তের পানি, বাইরে কোনো রাস্তা নাই, বেরোতে পারছে না। চারোদিকে এই সড়ক বান্ধা হয়ে গেছে গা, কোনো 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 জায়গায় কালপাট নাই, সব আটকা পড়ে গেছে গা, এই জন্য পানিটা বেরোতে পারতেছে না। এটা সৌসার ক্ষতি হইতেছে, আমন ধানের ক্ষতি হয়েছে, ইরি ধানের ক্ষতি হইতেছে, আমরা যে বীজ ফালামু হেটার ক্ষতি হইতেছে, বীজটা ফালিয়ে আসতেছি না। ইরি ধান ওই কতটা হবো, কতটা মনে করেন যে কষ্ট হবো, বুনতে পারবো না। যারা নিচে পড়ে রয়েছে হেটার বুনা হারতেছে না, এটা বুনবার গেলে পানি মিশিং দিয়ে হয়েছে, তারপরে বুনন রাখবো। আমাদের এখানে পানির কারণে আমরা এই সর্ষে বুনতে পারতেছি না, সর্ষের আবাদ করতে পারছি না, পানিটা পাস হয় না। এখানে একটা ব্রিজের প্রয়োজন, বড় একটা ব্রিজ হইলেই তাহলে পানিটা পাস হইলে আমাদের এখানে সর্ষে আবাদ করতে পারি। আর যে অবস্থা এখন যে এখানে যে পানি, এই পানিটা যদি এখানে পাস না হয়, তাহলে আমরা তো এই ইরি জমি চাষ করতে পারব না। সময় তো পৌষ মাসে তো আমাদের ইরি আবাদ আরম্ভ হয়, এই পৌষ মাসে মাঘ মাসে তো পানি পাস হবো না, তাহলে আমরা আবাদ করব করে। এখানে একটা বড় একটা ব্রিজ হইলে, পানিটা পাস হইলে আমরা আবাদ করতে পারব, সর্ষে আবাদ করতে পারব। আষাঢ় মাসে পানিটা ঢুকছে, তারপরে আর পানিটা বেরোনোর কোনো আর রাস্তা নাই। পানি যেটুকু বেড়াইছিল ওই রাস্তার উপর দিয়ে ডেঙ্গে যে ডিগে ছিল, তারপরে আর পানি যাইতে পারে নাই, পানির ওই অবস্থায় আটকা রয়ে গেছে। এই কারণে শস্য আবাদ করতে পারতেছে না। ও ইরি জমি যে এখানে বিশ্রা ফালাবো, তাও ফালিয়ে আসতেছে না। আর তো বিশ্রা ওই আপনার ইরি যে গাড়বো, সে গাড়ি সময়টাও থাকবো না, ওভার হয়ে যাবো গা। এখানে চারিদিকে রাস্তা, কোথাও যে পানিটা বের হবে ওই ধরনের রাস্তা, ওই ধরনের কোনো রাস্তা নেই, বা কোনো ব্রিজ বা কোনো কালপাট কোনো কিছুই নাই, যার কারণে কিনা পানিটা যেহেতু ঢুকে আর বের হতে পারে না। ওই বর্ষা মাসে যখন ওই যে নদীর পাড় ডুবে যায়, ওই নদীর পাড় ডুবে যখন রাস্তা ডুবে যায়, তাহলে রাস্তার উপর দিয়ে পানি আসে, তো সেই হিসেবে দেখা যায় পানিগুলো থাকে আর কি। তো পানিগুলো যে বের হবে, ওই বের হওয়ার মতো কোনো রাস্তা নেই, এখানে কোনো ব্রিজ বা কোনো কালপাট নাই। আর এখানকার বেশিরভাগ মানুষ আপনার এলো কৃষির উপর নির্ভরশীল, ঠিক আছে। তাদের আয়ের উৎস হচ্ছে এই চাষবাস, তারা এই চাষবাস করে তাদের সংসার আর কি পরিচালনা করে। তো সেই হিসেবে দেখা যায় যে এই যে পানি দীর্ঘদিন ধরে আটকা পড়ে রয়েছে, তাহলে তো তাদের চাষবাসের ব্যাঘাত ঘটতেছে। ওই সেই ব্যাঘাত ঘটার ফলে তাদের আর্থিক ক্ষতি হইতেছে, তার কারণে কিনা এলাকার মানুষ অনেক ভোগান্তির মধ্যে আছে আর কি, চাষবাস নিয়ে আর কি। এখন দেখা যায় যে পানি যে আটকা পড়ে রয়েছে, সরষে চাষ করতে পারতেছে না। আবার বর্ষা মাসে পানি হুট করে পারে, তো দেখা যায় যে ওই আমন ধান ওই চাষ করতে পারে না। আবার যে মৌসুমের যে ফসলগুলা, ওগুলা মোটামুটি দেখা যায় যে আলু, তারপরে যে আপনার রসুন টসুন এগুলো যা আছে ইত্যাদি, সবাই তো মোটামুটি সবকিছু চাষ করে। তো সেই হিসেবে দেখা যায় যে এখানে কোনো কিছু করতে পারে না, এই পানি আটকা থাকার কারণে। এমন পরিস্থিতিতে দ্রুত পানি নিষ্কাশন সহ কালভার্ট ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এখন আমরা এখানে 800-900 কিশোর আছি, এখানে যে আমরা যে পরিস্থিতি আছি, হ্যাঁ, তার এই পানিটা যদি
শুকিয়ে যায় তাহলে আমাদের কার্তিক মাসে শুকিয়ে গেলে বাদে আমরা বিছনা ফেলাতে পারতাম, বিছনা ফেলাতে পারতাম না। এসে আগুন মাস 18 তারিখ জায়গা বেরিয়ে এস পর্যন্ত পানি সেইভাবেই আছে, পানি কোনো যেতে পারতেছে না। যার কারণে আমারও প্রায় 166 জায়গা আছে নামার মধ্যে, হ্যাঁ এই মান্দা পানি ওই যে চোখটা। এখন আমরা সরকারের কাছে আবেদন জানাই যে সরকার যেন আমাদের এই রাস্তা, পানির রাস্তাটা জানি যাওয়ার জন্য যে কোনো একটা ব্যবস্থা যেন করে, ব্যবস্থা নাই, এইটা হলো আমার আবেদন। এই আবাদের মধ্যে আমাদের নির্ভর সংসার, এই আবাদ যদি আমরা না করতে পারি তাহলে তো আমাদের সংসারে খুবই কষ্ট। এ বিষয়ে কৃষি বিভাগে যোগাযোগ করা হলে উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে। পৌরসভার আন্দিরাপাড়া এবং গেরামারা বিল সংলগ্ন এলাকায় জলাবদ্ধতার কারণে এবছর চাষের আওতায় আসেনি। ওই সমস্ত এলাকায় চাষের আওতায় আনার জন্য এবং ক্ষতিগ্রস্ত কৃষককে সহযোগিতার জন্য প্রায় 830 জন কৃষককে এই পৌরসভায় সরিষা বীজ প্রণোদনা পুনর্বাসন হিসেবে প্রদান করেছে। সেই সাথে ক্ষতিগ্রস্ত কৃষক যত বড় আবাদ এবং ক্ষতিটা কাটিয়ে উঠতে পারে সেজন্য প্রায় 250 কৃষককে হাইব্রিড বীজ সহযোগিতা প্রদান করা হয়েছে। এছাড়াও বাঁধ ক্ষতিগ্রস্তের কারণে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, পৌরসভার প্রশাসক ওখান থেকে যদি প্রকল্প হাতে নিয়ে এই জলাবদ্ধতা নিরসনের জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছে। আশা করছি কৃষি বিভাগের এই প্রণোদনা পুনর্বাসনের কার্যক্রমের সহযোগিতা এবং উপজেলার প্রশাসনের সার্বিক সহযোগিতায় বাঁধ মেরামত সহ এই জলাবদ্ধতা নিরসন করা খুব সহজেই সম্ভব হবে। এবছর প্রায় ওই জলাবদ্ধতার কারণে 500 হেক্টর জমি চাষের আওতায় আসেনি। এই সমস্ত জমি থেকে পানি বের হয়ে যাওয়ার জন্য ক্যানাল নির্মাণ এবং বাঁধ সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশব্যাপী খাদ্য উৎপাদন বাড়াতে যেখানে অনাবাদি জমিগুলো আবাদের আওতায় আনার চেষ্টা চলছে, সেখানে অপরিকল্পিত রাস্তা ও বাঁধ নির্মাণের কারণে অনিশ্চয়তার মধ্যে পড়েছে এসব জমির ফসল উৎপাদন। আর এজন্যই যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধানের দাবি সংশ্লিষ্টদের।